খামেনি। তার জন্ম 1939 সালে। তার জন্ম 1939 সালে তিনি জন্মগ্রহণ করেছেন খোরাসান। খোরাসানের মশহদ নামে একটি জায়গায় তার জন্ম হয়েছে। তার পিতার নাম হচ্ছে জওয়াদ খামেনি। তিনি হচ্ছেন স্বয়ং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর ছিলেন। শিয়াদের অনেক গোত্র আছে, তাদের মধ্যে একটা গোত্রের নাম হচ্ছে ইসনা আশারা। এই ইসনা আশারা হচ্ছে আল্লাহ রসুলের বংশধরদেরকে নির্দেশ করে, অর্থাৎ আল্লাহ রসুলের উত্তরসূরি 12 জন। এই 12 জন হচ্ছে ইসনা আশারা। এই ইসনা আশারা গোত্রেই জন্ম হয়েছে আলী আয়াতুল্লাহ আলী খামেনির। তার মানে হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি তিনি অন্য কোনো সাধারণ ব্যক্তি না, তিনি আল্লাহ রসুলের বংশধরদের মধ্যেই তার জন্ম হয়েছে। তার পিতা জওয়াদ খামেনি তিনি এই ইসনা আশারা গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন। এখন প্রশ্ন হলো, এই যে ইসনা আশারা কারা? ইসনা আশারা হচ্ছে আল্লাহ রসুলের পরবর্তী বংশধর। এরাই 12 জন, এরাই হচ্ছে ইসনা আশারা। এরা কারা একটু দেখেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রসুলের চাচাতো ভাই ছিলেন এবং তিনি তার মেয়ে, আল্লাহ রসুলের যে মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী ছিলেন, হাজব্যান্ড ছিলেন। 2 নম্বর হচ্ছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। 3 নম্বর হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে এজিদ কারবালার প্রান্তরে যাকে মর্মান্তিকভাবে, নৃশংসভাবে, হৃদয় বিদারকভাবে তাকে হত্যা করা হয়েছে। অর্থাৎ আল্লাহ রসুলের যে বংশধর ছিল সেটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এই কারবালার প্রান্তরে, এই মর্মান্তিক যুদ্ধের মাধ্যমে। আলী ইবনুল হুসাইন, যাকে আমরা জয়নুল আবিদিন নামে চিনি। 5 হচ্ছে আল বাকির। 6 নম্বর হচ্ছে জাফর সাদিক, ইমাম জাফর সাদিক। 7 নম্বর হচ্ছে আল কাজিম, যাকে আমরা বলি মুসা আল কাজিম। এরপর 8 নম্বর হচ্ছে আল রিদা। 9 নম্বর হচ্ছে আল তাকিক। 10 নম্বর হলো আল হাদি। 11 নম্বর হচ্ছে হাসান আল আসকারি এবং 12 নম্বর হচ্ছে ইমাম মাহাদি। শেষ জামানায় যখন অত্যাচার, অন্যায়, অবিচার বেড়ে যাবে, ইসলামের উপরে যখন অন্যায় অত্যাচার নেমে আসবে, ঠিক সেই সময় ইমাম মাহাদি মক্কা শরীফের, কাবা শরীফের রুকন এবং মাকানের মাঝে তিনি বায়াত গ্রহণ করবেন। ইসলামের বায়াত গ্রহণ করে তিনি মুসলমানদেরকে রক্ষা করার জন্য কালেমার পতাকা নিয়ে এই ইরানের খোরাসান থেকে বের হয়ে আসবেন। ইমাম মাহাদির সাথে হযরত ঈসা আলাইহিস সালামও যোগ দিবেন। একসাথে হয়ে এই মধ্যপ্রাচ্যের ইরান, এই খোরাসান, আফগানিস্তান থেকে ইসলামের কালিমার ঝান্ডা বের হয়ে আসবে এবং এটাই হচ্ছে শেষ। কালিমার টিকে থাকবে সারা পৃথিবীর কোথাও যদি ইমান না থাকে, তাহলে ইমানের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে এই ইরানেই। পৃথিবীর সমস্ত মুসলিম রাষ্ট্র যখন যেখানে ভয় পায়, সেখানে মেরুদণ্ড মাথা উঁচু করে দাঁড়ায় ইরান। কারণ ইরান কেন দাঁড়ায়? ইরান দাঁড়ায় হচ্ছে একটা কারণে, কারণ ইরানের বংশধর এই আয়াতুল্লাহ আলী খামেনি, এরা হচ্ছে স্বয়ং ইসনা আশারা, অর্থাৎ আল্লাহ রসুলের বংশধর ছিলেন। এই জন্য এদের ইমানি শক্তি অনেক বেশি। আগামীকাল থেকে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। 6 দিন ব্যাপী তার জানাজা হবে। বিশ্বের প্রায় 90টি দেশের ধর্মগুরু এবং 30টি মুসলিম দেশের রাষ্ট্রীয় প্রতিনিধি সেখানে উপস্থিত হবেন। প্রায় 2 কোটি মানুষ তার জানাজায় অংশ নেবে। আয়াতুল্লাহ আলী